আজ জানবো এমন একটি নক্ষত্রের কথা যার সামনে আমাদের সূর্য একটি বালিকণার চেয়েও ছোট। ভেবেছেন কতটা বিশাল? মহাকাশের অতল গহ্বরে ধূলিকণার আড়ালে লুকিয়ে থাকা এক দানব, যার বিশালতা আপনার চিন্তাশক্তিকে হার মানাবে। আজ আমরা পরিচয় হব মহাবিশ্বের জানা ইতিহাসে বৃহত্তম নক্ষত্র স্টিফেনসন 218 এর সাথে। কিন্তু এই দানবীয় নক্ষত্রটির খোঁজ আমরা কবে পেলাম? সময়টা ছিল 1990 সাল। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী চার্লস ব্রুস স্টিফেনসন প্রথমবার মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নির্দিষ্ট অংশে একগুচ্ছ নক্ষত্রের সন্ধান পান। তখন একে কেবল একটি সাধারণ নক্ষত্র স্তবক বা স্টার ক্লাস্টার মনে করা হয়েছিল। কিন্তু আধুনিক ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে যখন এই ক্লাস্টারটি বিশদভাবে পরীক্ষা করা হলো, তখন বিজ্ঞানীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তারা খুঁজে পেলেন এমন এক নক্ষত্রকে যা পূর্বের মহাকাশের সব হিসাব নিকাশ একদম পাল্টে দিল। পৃথিবী থেকে প্রায় 20,000 আলোকবর্ষ দূরে স্কুটাম নক্ষত্রমণ্ডলীতে এর অবস্থান। আমাদের গ্যালাক্সির ঠিক সেই জায়গায় এটি অবস্থান করছে যেখানে গ্যালাক্সির কেন্দ্রীয় দণ্ডটি তার সর্পির বাহুর সাথে মিলিত হয়েছে। প্রচুর ধূলিকণা এবং গ্যাসের আস্তরণ থাকায় সাধারণ টেলিস্কোপে একে স্পষ্টভাবে দেখা যায় না। এখন প্রশ্ন হলো, এটি কত বড়? আমাদের সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু স্টিফেনসন 218 এর কাছে সূর্য একটি বিন্দুর মতো। যদি এই নক্ষত্রটিকে আমাদের সৌরজগতের কেন্দ্রে সূর্যের জায়গায় বসানো হতো, তবে এটি শুধু পৃথিবী বা মঙ্গল নয়, বরং বৃহস্পতি এবং শনির কক্ষপথকেও গিলে ফেলত। এর আয়তন এতটাই বিশাল যে এর ভেতর প্রায় 100 কোটি সূর্য অনায়াসে এঁটে যাবে। আপনি যদি আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে এই নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করতে চান, তবে আপনার সময় লাগবে 9 ঘন্টা। অথচ আমাদের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আলোর সময় লাগে মাত্র 14.5 সেকেন্ড। এর আকার এতটাই অকল্পনীয় যে এটি বর্তমানে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র হিসেবে পরিচিত ইউআই স্কুটিকেও পিছনে ফেলে দিয়েছে। তবে এই বিশালতায় এর জন্য কাল হয়ে দাঁড়াবে। এটি একটি লাল অতিদানব বা রেড সুপার জায়ান্ট নক্ষত্র। এর জ্বালানি দ্রুত শেষ হয়ে আসছে। একদিন এটি একটি ভয়াবহ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, আর সেই মহাপ্রলয় থেকে জন্ম নিতে পারে একটি বিশাল ব্ল্যাক হোল। বেশি ভরের নক্ষত্রের কপালে এটাই লেখা থাকে। স্টিফেনসন 218 আমাদের মনে করিয়ে দিচ্ছে এই মহাবিশ্ব কতটা অসীম আর আমরা কতটা ক্ষুদ্র। প্রকৃতির এই অকল্পনীয় সৃষ্টি আমাদের বারবার স্তব্ধ করে দেয়। মহাবিশ্বের এই দানবীয় রূপ দেখে আপনার মনে কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্টে জানান। আর ফলো বা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।